বাংলাদেশ জাতীয় দলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে এবার মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিয়েছেন, সাকিবের জন্য সরকারের পক্ষ থেকে কোনো পথ খোলা রাখা সম্ভব নয়, যা দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। ক্রিকবাসকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ তার কঠোর অবস্থানের কারণ ব্যাখ্যা করে বলেন, আমার পক্ষে এখন আর ওই রাস্তাটা খোলা নেই, কারণ আমার প্রতিশ্রুতির জায়গা আছে যেখানে আমাকে জবাবদিহিতা করতে হবে, এমনকি নিজের বিবেকের কাছেও। সাক্ষাৎকারে সাকিবের বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগের কথা উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি, ফাইন্যান্সিয়াল ফ্রড এবং তার পরিবারের বিরুদ্ধে হত্যা মামলার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর সঙ্গে শেখ হাসিনাকে প্রকাশ্য সমর্থন দেওয়ার বিতর্ক আরও বেড়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, সরকার উদ্দেশ্য প্রণোদিত হয়ে কিছু করছে না, বরং সাকিবের নিজের কর্মকাণ্ডই তাকে এই অবস্থানে এনেছে। এই প্রসঙ্গের পরে উঠে আসে মাশরাফি বিন মুর্তজার নাম। এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, কিন্তু মাশরাফি বিন মুর্তজা বিষয়ে এমন কিছু আছে কিনা আমার জানা নেই, আবার আমার চোখে পড়েনি। আমার জানামতে উনি ওনার রাজনৈতিক অবস্থান ছিল সেটা থেকে আবার সরে এসেছেন। ফেসবুকে উনি স্পষ্ট করে বলেন, আমার মনে পড়ে। মূলত মাশরাফি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিতটা ফেসবুকে দেননি, দিয়েছিলেন গেল বছরের আগস্টে এক সাক্ষাৎকারে। সেখানে তিনি পরিষ্কার ইঙ্গিত দিয়েছিলেন, রাজনীতিতে আর নেই। এ প্রসঙ্গে মাশরাফি আরও বলেন, যখন ক্ষমতায় ছিলাম তখনই ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি, আর এখন তো ক্ষমতায় নেই, তাহলে থাকার চেষ্টাটা আসলে হাস্যকর। এছাড়া এরপরে তার কর্মকাণ্ডে ইঙ্গিত করেছেন তিনি রাজনীতির সঙ্গে নেই। শেষ এক বছরে 14টি ফেসবুক পোস্ট করেছেন নানা ঘটনার প্রেক্ষিতে, তবে একটিও আওয়ামী লীগ সম্পর্কিত নয়। পক্ষান্তরে সাকিব আল হাসান এক বছরের জোয়ার ব্র্যান্ডিংয়ের পাশাপাশি আওয়ামী লীগ নিয়ে পোস্ট করেছেন একাধিক। তবে সাকিবের মতো অপরাধ যদি করে থাকেন মাশরাফি, তাহলে বিচার হওয়ার সম্ভাবনাও মাশরাফিরও হবে। অন্যদিকে সাকিব আল হাসান এখনও তার অবস্থান বদলে কোনো ইঙ্গিত দেননি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন, যা তাকে আলোচনা কেন্দ্রবিন্দুতে রেখেছেন। ক্রীড়া উপদেষ্টার এই বক্তব্যের পর সাকিবকে ঘিরে অনিশ্চয়তা আরও বাড়ল বলে মনে করে সংশ্লিষ্টরা। বাশার সবুজ, নেক্সট নিউজ 24।